বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি বলি, আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো আজ শনিবার আর এখন বাজে খুব সকাল 6টা। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। প্রত্যেক দিনের মতো আমি সকালবেলা উঠে আগেই টিফিনটা তৈরি করতে লেগে গেছি। তো কেন বলো তো, আদির বাবা কাজে বেরোবে, তো সেই জন্য আগে টিফিনটা আমাকে তৈরি করে দিতে হবে। আর হচ্ছে আজকে টিফিন বানাচ্ছি চাউমিন। তো চাউমিন আজকে ডিম দেবো না, শুধু নিরামিষ চাউমিন করব। তো ডিম আনা নেই, এখন ডিম যদি আনতে যাই তো অনেকটাই লেট হয়ে যাবে। তাই ভাবলাম যে শুধু আলু দিয়েই চাউমিনটা বানিয়ে দেই। আলু দিয়ে চাউমিন খেতে না বেশ লাগে। তো এই যে দেখো, আমার চাউমিনটা হয়ে গেছিলো। আর আদিকে ঘুমের থেকে তুলে দাঁত ব্রাশ করতে বলেছি, ও দাঁত ব্রাশ করে চলে এসছে। ওকে দিয়ে চাউমিনটা দিয়ে দিয়েছি, ও খেয়ে একটু পড়তে বসবে। আর এখন আজকে তো শনিবার, স্কুল ছুটি, কালকের রবিবার স্কুল ছুটি। তো সোমবার থেকে ওদের স্কুল শুরু। আর এই যে দেখো, বাড়ি থেকে কটা পাঁপড় নিয়ে এসেছিলাম, তো পাঁপড়গুলো না একদম নরম হয়ে গেছিলো। তো একটু রৌদ্র বেরিয়েছে, তাই ভাবলাম যে একটু রৌদ্র দেই, গরম হয়ে থাকবে, তা আবার প্যাকেটে ভরে রেখে দেবো, তাতে ভালো থাকবে। আর পাঁপড় না নরম হয়ে গেলে না ফুলতে চায় না ভালো, তেলে দিলে কেমন মানে ছোট হয়ে যায়, বেশি বড়ও হয় না, শক্ত হয়ে যায়। আর এই যে দেখো, আমি না রাতে মাছ বের করতে রোজই ভুলে যাই, তো প্রত্যেক দিনের মতো আজও ভুলে গেছিলাম। এখন বের করে রাখি মাছটা, বরফ ছাড়ালে রান্না করব। আর সকালে টিফিন করে নিয়েছি, আজকের আর সকালবেলা ভাত বা তরকারি রান্নার কোনো ব্যাপার নেই, একটু বেলায় রান্না করব। তো মাছটা আমি বের করে নিলাম, নিয়ে আর বরফ ছাড়তে দিয়ে দিয়েছি। বিছানাটা তুলবো, তো বাসি বিছানা তোলা হয়নি, আদি শুয়েছিল বলে আর তখন বিছানাটা তুলতে পারিনি। তো আদি উঠে পড়েছে, এবার বিছানাটা গুছিয়ে নেই। আর সকালবেলা বাসি বিছানাটা না তুললে না ঘরের ভিতরটা কেমন মানে অপরিষ্কার মতো দেখায়। তো তার জন্য দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর এখন তো বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডাও পড়ছে, একটা হালকা কিছু গায়ে না দিলে হয় না। তো তার জন্য এই দুটো একটা কাঁথা আর একটা যে হালকা ব্ল্যাঙ্কেটগুলো হয় না, তো ওই রেখে দিয়েছি, ওইগুলোই রাতে গায়ে দেওয়া হয়। তো সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর এবছর গরমকাল না বর্ষাকাল কিছু বোঝাই যাচ্ছে না। বৈশাখ মাস প্রায় শেষ হতে চললো, তো এখনও কিন্তু সেভাবে গরম দু একদিন পড়েছিল, কিন্তু আগের বছরের মতো গরম পড়েনি, সে তুলনায় অনেকটাই কম। এবছর মনে হচ্ছে যেন বর্ষাকাল বর্ষাকাল একটা ওয়েদার। একদিন ছাড়া ছাড়া মেঘ করছে, যেমনি ঝড় তেমনি বৃষ্টি। তো দু একদিন একটু রৌদ্র বেরোচ্ছে, আবার মেঘ ঝড় বৃষ্টি এইভাবেই দিন কাটছে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটাও তোলা হয়ে গেল। আর জানো তো, বিছানার চাদরটা পাল্টিয়ে আমরা ভোট দিতে গেছিলাম গ্রামের বাড়িতে, ওখান থেকে কলকাতায় এসে এখনও বেড কভারটা পাল্টায়নি, যেহেতু যাওয়ার আগের দিনই বেড কভারটা চেঞ্জ করেছি। আর খুব একটা নোংরা হয়নি যে চাদরটা পাল্টে দেবো, তবুও ছিলাম না 2-3 দিন, তো ঘরের ভিতর থেকে কেমন একটা গন্ধ মতো বেরোচ্ছে। দেখবে একটা জায়গায় মানুষ থাকতে থাকতে হঠাৎ করে 2-1 দিনের জন্য কোথাও গেলে না, ঘর বন্ধ থাকলে একটা বিশ্রী গন্ধ হয়। আর আমি এই মানে গন্ধ না একদমই নিতে পারি না। তো তার জন্য একটু রুম স্প্রে করে দিলাম, একটু গন্ধটা কাটলে একটু ভালো লাগবে। আর এই যে দেখো, ঘরের মানে কি অবস্থা, 2 দিন ছিলাম না, তাতেই ঘর বাড়ির এমন অবস্থা হয়েছে যে পরিষ্কার না করলে নয়। খাটের তলায় আমি কিন্তু 1 সপ্তাহ মতো হচ্ছে পরিষ্কার করেছিলাম, কিন্তু আবার এত ধুলো পড়েছে, তো না পরিষ্কার করলে নয়। তাই আজকে খাটের তলায় ঢুকে সমস্ত জিনিস সব বের করে খাটের তলাটা পরিষ্কার করলাম। আর জানোই তো, বাঙালি বাড়ির খাটের তলা মানে স্টোর রুম। তো যত বড় কৌটা বালতি যাবতীয় যা জিনিসপত্র এক্সট্রা থাকে সব কিন্তু খাটের তলায় থাকে। আর আমার তো এই ছোট্ট একটা ঘর, খাটের তলাটা ছাড়া আর কোথাও জায়গা নেই, এটাই হচ্ছে আমার স্টোর রুম। তো এই যে দেখো, খাটের তলাটা আমি ঢুকে সমস্ত জিনিস বের করেছিলাম, করে আবার মানে সাজিয়ে সাজিয়ে রাখছি। আর খাটের তলা দিয়ে দেখেছো কত মানে নোংরা বেরিয়েছে। আর খাটের তলাটা পরিষ্কার করে আলু টালুগুলো আবার সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো এই যে দেখো, আলু পেঁয়াজ রসুন মানে টুকিটাকি যা আর কি খাটের তলায় আমি রাখি সেগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে চালের ড্রাম, তারপর মাসকাবাড়ি বাজারের কৌটাটা, তো এই হেনা তেনা এইগুলোই আমি খাটের তলায় রেখে দিই। তো ঘরটা আপাতত পরিষ্কার হলো, সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট হলো, এখনও দুপুরের রান্না বাকি। তার আগে আমার ফ্ল্যাটটা ঝাড় দিতে হবে। তো আমার তো ফ্ল্যাটের কাজ জানোই করতে হয় প্রত্যেক দিনই।
তো ফ্ল্যাটের এই সামনের গ্যারেজটা প্রত্যেক দিনই ঝাড় দিতে হয়। তো পেছন দিক থেকে ঝাড়টা দেওয়া হয়ে গেছে, আর এই সামনের দিকের গ্যারেজটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন তো জানো প্রত্যেক দিনেই এত হাওয়া হচ্ছে, তো ঝড়ের মতো হাওয়া, যত রাস্তার নোংরা সব ফ্ল্যাটের ভিতরে মানে চলে আসছে। তো এগুলো আমাকে প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। তো দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম, নিয়ে এবার বাসন কটা মাজবো। তো সকালে বাসন খুব একটা ছিল না, তো আদির বাবা খেয়ে গেছে আর আদি খেয়েছে, আর রাত্রে একটু প্রেশারে ভাত বসিয়েছিলাম, তো প্রেশার কুকারটাই রয়ে গেছে। তো এইগুলো মেজে তারপরে দুপুরে রান্না বান্না করব। তো সকাল থেকে একটা মিনিটও না হাতের বিরাম যায় না গো। তো কত কাজ করব ভেবে উঠতে পারি না আমি না। মানে কাজ করতে করতে ভাবি যে কোন কাজটা আগে করলে আমার কাজগুলো তাড়াতাড়ি হবে, কিন্তু আমার কাজ কোনো দিনই তাড়াতাড়ি হয় না। সেই কাজ করতে করতে আমার সেই 2টো 2:30টা বেজে যাবেই যাবে। তো এই যে দেখো বাসনগুলো মাজতে বসে পড়েছি, আর বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে আবার ভাত বসাবো। তো ভাতটা বসিয়ে দিয়ে আরও কিছু কাজ আছে সেগুলো করব। এই যে দেখো বাসন মাজা হয়ে গেছে, আর বাসনগুলো জল ঝরতে দিয়ে দিয়েছি। জল না ঝরালে না বাসনগুলো ঘরে নিয়ে গেলে ঘরের মেঝেতে জল ভরে যায়, তো তার জন্য আমি আগে বাসনগুলো জল ঝরতে দিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও ফুটে উঠেছে। আর দুপুরে তরকারি বানাবো, তো মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো তেলও দিয়ে দিয়েছি কড়াই। তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আমি আবার জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছি সাবানের জলে, তো সেগুলো কাচবো। আর বলো না, কোথাও যদি গেছি তো এসে আমার জামা কাপড় পরিষ্কার করতে করতে না মানে জীবন একদম শেষ। তো আর কোথা দিয়ে আসলে সেই জামা কাপড় না আমি আবার গুছিয়ে মানে ভাঁজ করে অনেকে তুলে রাখে, আমি কিন্তু একদমও পারি না। আমি ঘরের বাইরে বেরোলেই আমার জামা কাপড় আবার ধুতে হবেই হবে। তো জামা কাপড়গুলো সব সাবান দিয়ে কেচে দিয়েছি, দিয়ে আর ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছিলাম। এত হাওয়া হচ্ছিল, তো যখন কেচেছিলাম তখন কিন্তু এতটা হাওয়া হচ্ছিল না, কিন্তু পরের দিকে আবার হাওয়াটা খুব হচ্ছিল বলে আমি ক্লিপটা লাগিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছি মেঘ মেঘ করেছে, জানি না ঠিকঠাক রৌদ্র হবে কি না। এখন দেখছি রৌদ্র আছে, পরে কি হবে জানি না। তো থাক, দেওয়া থাক, হাওয়ায় হাওয়ায় যতটা শুকায় তারপরে না হয় আবার ঘরে এসে দিয়ে দেবো। আর দেখো ওদিকে তো রান্নাবান্না হয়ে গেল, কাঁচা কোচাও হয়ে গেল। আমি স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে, আর এসে দুপুরবেলার গোপাল সেবাটাও দিয়ে নিলাম। আর এই যে দেখো আমার গোপাল সোনাকে আজকে জামা পরাইনি। তো এত গরম পড়েছে, জামাটা আর পরাইনি, এমনি স্নান করিয়ে একটা প্যান্ট পরিয়ে দুপুরের পুজোটা সেরে নিলাম। তো আমার দুপুরের মতো কাজ কমপ্লিট। এই সকাল 6টা দিয়ে কাজ শুরু করেছি, আর এখন বাজে 12:30। এইমাত্র আমার আপাতত কাজ কমপ্লিট হলো। আর আদির বাবাও খেতে আসবে, বাড়ির পাশেই কাজ করছে, তো 1টার সময় খেতে আসবে। তো আজ তাহলে ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো পরে আবার দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ